আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তোষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বাচ্চিমের শেষ ক্লাস। গত ক্লাসে আমরা যে রুলসগুলো পড়েছিলাম এবং আজকে আরো 2টা রুলস পড়ে টোটাল 13টা বাচ্চিম আজকে আমরা পুনরায় একসাথে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের 12 নম্বর যে বাচ্চিমটা সেটা হচ্ছে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে ইয়ং না থাকলে রিয়েল বাদ যাবে। ভালো করে শুনেন, রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে ইয়ং না থাকলে রিয়েলটা বাদ যাবে। এটা আসলে উদাহরণ না দিলে কিছুই বুঝবেন না। আমি আসল উদাহরণে যাই। যেমন আমি লিখলাম এখন এখানে রিয়েল গিয়ক আছে, এই সেই রিয়েল গিয়ক। রিয়েল গিয়কের পরে ইয়ং নাই। এখানে কি কোনো ইয়ং আছে? ইয়ং নাই, তাহলে রিয়েলটা বাদ যাবে। এখন আমাদের 3 নাম্বার যে রুলসটা ছিল, 3 নাম্বার রুলসে আমরা পড়েছিলাম ছেলে আছে 2টা, উপরে মেয়েটা নাই, স্বার্থপর বন্ধু কি থাকবে? চুপ থাকবে। কিন্তু এই 3টার ক্ষেত্রে ব্যতিক্রম। এই 3টার ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক যদি থাকে, এরপরে যদি কোনো ইয়ং না থাকে, এখন এই রিয়েল বলতেছে দোস্ত এতদিন তো তোকে বাদ দিছি, এখন আমি নিজেই বাদ। কমন যে ওয়ার্ডটা বর্ণটা আছে রিয়েল, এটা বাদ যাবে। কোন কোন ক্ষেত্রে? এই 3টার ক্ষেত্রে, রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক। রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে যদি ইয়ং না থাকে রিয়েল বাদ। রিয়েল বাদ। রিয়েলটা বলবে এতদিন তো স্বার্থপর বন্ধু চুপ ছিল, আচ্ছা দোস্ত এবার আমি নিজেই বাদ। তাহলে আমরা এক কথায় বলতে পারি 3টার ক্ষেত্রে শুধু রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে যদি ইয়ং না থাকে রিয়েল বাদ। তাহলে এখানে উচ্চারণটা হবে ম আ মা, নিচে কো, মাক, দ আদা, মাকদা। তো যদি উচ্চারণটা হবে মাকতা, মাকতা, এখানে আরেকটা রুলস আছে, এটা পরে আমরা বুঝি, আপাতত আমরা বুঝি মাকদা। অ্যাকচুয়াল উচ্চারণটা হবে মাকতা। মাকতা কেন হবে এটা পরে আসি, আগে আমরা বুঝি মাকদা। তাহলে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে যদি ইয়ংটা না থাকে রিয়েলটা বাদ যাবে, উচ্চারণটা হবে মাকদা। এবার আসি খেয়াল করেন এটা কি হবে? রিয়েল মিয়ম আছে, কি আছে? রিয়েল মিয়ম। তো রিয়েল মিয়ম যদি থাকে তাহলে বাদ যাবে কোনটা? যেহেতু ইয়ং নাই, রিয়েল বাদ। তাহলে স আ সা, নিচে ম সাম, দ আদা, সামদা। তাহলে আমরা এক কথা বলতে পারি রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ক, এরপরে যদি ইয়ং না থাকে রিয়েল বাদ। ক্লিয়ার? যাব সর্বশেষ বাচ্চি 13 নম্বরে। রিয়েল এর পরে যদি হিয়ত থাকে তাহলে রিয়েলটা হিয়তের স্থানে উচ্চারিত হবে। উদাহরণ না দিলে কিছুই বুঝবেন না। তারপর আমি আরেকবার বলছি, রিয়েল এর পরে যদি হিয়ত থাকে তাহলে রিয়েলটা হিয়তের জায়গায় উচ্চারিত হবে। ঘটনাটা কি খেয়াল করেন,
এখানে বাচ্চিমে আছে কি রিয়ল, এরপরে কি আছে হিয়ত। রিয়লের পরে যদি হিয়ত থাকে, রিয়লটা কোথায় চলে যাবে? হিয়তের জায়গায় চলে যাবে। তাহলে হিয়তটা উচ্চারিত হবে না। তাহলে এখানে আছে ইও, যেটা উচ্চারণ হওয়ার কথা ছিল, খেয়াল করে নিচে আছে ল, ইয়ল হা নিচে ল, হওয়ার কথা ছিল ইয়ল হান, বাট এটা উচ্চারণটা হবে রিয়লটা হিয়তের জায়গায় চলে যাবে ইয়। এটা যদি উপরে চলে যায় তাহলে র, র আ রা, আর নিচে ন, ইয় রান। তাহলে আমরা এক কথা বলতে পারি রিয়লের পরে হিয়ত থাকলে রিয়লটা হিয়তের স্থানে উচ্চারিত হবে। উচ্চারণটা ইয়ল হান এটা হবে না, উচ্চারণটা হবে ইয়রান। তো এই ছিল আমাদের মোট 13টা বাচ্চিম। আমি এখন 13টা বাচ্চিম এক সিরিয়ালে লিখে সম্পূর্ণটা একসাথে আমরা আরেকবার আলোচনা করব। এটা মাত্র 30 সেকেন্ডে শেষ হবে। 30 সেকেন্ডে বাঁচছে। 30 সেকেন্ডে কিভাবে বাঁচছে খেয়াল করেন। একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই স্বার্থপর বন্ধু চুপ থাকবে, বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা ম হয়, রিয়ল 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 নিয়ন নিয়ন রিয়ল লয় লয় ল, হিয়ত নিচে বসলেই বাঘ, ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা ন হয়ে যায়, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মধ্যে বা শেষে বসলে ডাবল উচ্চারিত হয়, রিয়ল গিয়ক রিয়ল মিয়ম রিয়ল ফিয়প, এরপরে যদি ইয়ংটা না থাকে রিয়ল বাঘ, রিয়লের পরে হিয়ত থাকলে রিয়লটা হিয়তের জায়গায় উচ্চারিত হয়। এটাকে যদি আমি একসাথে বলি, স্পিডে বলি, আমার 16 সেকেন্ড বা 17 সেকেন্ড সময় লাগে। এখন এটাকে আমি আবার সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করে 16 সেকেন্ডে শেষ করবো ইনশাআল্লাহ। ছেলে একটা মেয়ে একটা যাবে একটা, তাহলে উচ্চারণ হবে ম আ মা, উপরে গেলে জ আ যা ইয় মা যা ইয়। ছেলে দুইটা মেয়ে একটা যাবে বাড়ির কাছেরটা, ম আ মা, নিচে ল, স যাবে উপরে স আর সা, মাল সা। ছেলে দুইটা মেয়েটা নাই স্বার্থপর বন্ধু চুপ থাকবে। স্বার্থপর বন্ধু কে? যেটা বাড়ির কাছে লাভ দিয়ে চলে গেছিল। ম আ মা, নিচে ল মাল, দ আদা, স্বার্থপর বন্ধু চুপ হয়ে গেল, মালদা। বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা ম হয়ে যায়, হ আ হা, নিচে হয়ে যাবে ম হাম, ন ইনি দ আদা, হামনেদা। রিয়ল 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 নিয়ন নিয়ন রিয়ল লয় লয় ল, রিয়লের পরে রিয়ল থাকলে লয় ল উচ্চারিত হবে, রিয়লের পরে নিয়ন থাকলেও লয় ল উচ্চারিত হবে, নিয়নের পরে রিয়ল থাকলেও লয় ল উচ্চারিত হবে। আর হিয়ত নিচে বসলেই আজীবন বার।
ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা ল হয়ে যায়, উচ্চারণটা হয়ে যাবে মাংনি। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মধ্যে বা শেষে বসলে ডাবল বা দ্বিত্ব উচ্চারিত হয়, উচ্চারণটা হয়ে যাবে মক্কা। রিয়ল গিয়ক, রিয়ল মিয়ম, রিয়ল ফিয়ক। এরপরে যদি ইয়ং না থাকে তাহলে রিয়লটা বাদ, তাহলে উচ্চারণ হবে স আশা, নিচে মসাম, দ আদা, সামদা। রিয়লের পরে হিয়ত থাকলে রিয়লটা হিয়তের জায়গায় চলে যাবে, তাহলে উচ্চারণটা হবে ইও, লটা উপরে গিয়ে হবে র, র আর রা, নিচে ন, ইওরান। এই ছিল 13টা বাচ্চিম। আমরা 30 সেকেন্ড না, আমি 16 সেকেন্ডে উচ্চারণ করার চেষ্টা করব। সবাই স্টপ ওয়াচ ধরেন। স্টার্ট। একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই, সাতটা পর্যন্ত চুপ থাকবে। বিয়পের পরে নিয়ন থাকলে বিয়পটা ম হবে। রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, লয় লয় লয়। হিয়ত নিচে বসলেই বাদ। ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা ন হবে। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মধ্যে বা শেষে বসে ডাবল উচ্চারিত হয়। রিয়ল গিয়ক, রিয়ল মিয়ম, রিয়ল ফিয়পের পরে যদি ইয়ং মেয়ে না থাকে রিয়লটা বাদ। রিয়লের পরে হিয়ত থাকলে রিয়লটা হিয়তে যায় উচ্চারিত হবে। তো বাচ্চিম আসলে খুব কঠিন বিষয় না। বাচ্চিম গুলো যদি আপনি গল্প দিয়ে মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি উচ্চারণগুলো সঠিক এবং সুন্দরভাবে করতে পারবেন। এই 13টা বাচ্চিম পারলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। বাকি বাচ্চিমগুলো কেন লাগবে না সেটা হচ্ছে, বাকি বাচ্চিমগুলোর প্রয়োগ বইয়ে তেমন নাই। পরবর্তীতে যখন আপনারা স্কিল টেস্টে অংশগ্রহণ করবেন তখন বাকি বাচ্চিমগুলোর শীট আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে বাচ্চিমের শেষ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।